হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আমি এখন যেই জায়গাটাতে আছি এটা ছিল একটা ডাউন, এটা অনেক গর্ত জায়গাটা ছিল। তো আপনারা আগের ভিডিওতে দেখছেন যে আমি আপডেট দিয়েছি। তো আমি একা একা কিন্তু ইনশাল্লাহ মাটি কাটতে কাটতে এতটুক করে ফেলছি। তো খামারের জন্য আমি এখানে যে মাটি কাটতে আসি, তো এই যে এই গাড়িটা দিয়ে আমি এতটুক কাটছি। এই যে দেখেন, যারা আমার আগের ভিডিওগুলো দেখেন নাই ও তারা বলতে পারবেন না, যারা দেখছেন তারা বলতে পারবেন যে এই জায়গাটা কতটুকু ডাউন ছিল। তো আমি কিন্তু এই যে এই গাড়িটা দিয়ে মাটি কাটতে কাটতে এই যে নিচের জমিটা দেখতেছেন, ঘাসের জমি, এটা কিন্তু এক মাথা পর্যন্ত ডাউন ছিল। তো আমি এই গাড়িটা দিয়ে মাটি কাটতে কাটতে এতটুক করছি। তো আর ওইদিকে তো আমার কিছু লাউ গাছ আছে, তো লাউগুলা সব কিন্তু পাখি খায়া পালায়। তো জাল দিছি উপরে, উপরে জাল দেওয়ার পরও কোনো মানতেছে না পাখি, কিন্তু ওই যে নিচে দিয়ে ফাঁক ফুক দিয়া ঢুকার পরে সবগুলা লাউ নষ্ট করে ফেলায়। তো আমি কন্টিনিউ এখানে কাজে থাকি যার জন্য। আর এইদিকে আমার যে এখন কয়টা আছে নিচে লাউ, এই যে দেখেন, এই যে এইদিকে একটা আছে, এই যে লাউ, এই যে দেখেন পাখি কি করছে, এই যে অথচ উপরে কিন্তু নেট আছে। এই যে ঢুকে হলো প্রথমে নিচে মাটিতে বসার পরে নিচ দিয়া পাখিগুলা ঢুকে। এই যে দেখেন, এই যে লাউ, এই যে লাউ, এই যে দেখেন, এই একটা কি অবস্থা করছে পাখি। এই যে এখানে আছে লাউ, এই যে এখানে লাউ আছে। তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আমি ভাবতেও পারি না কখনো আমার এই পরিত্যক্ত একটা জায়গাতে আমি মুড়া করার পরে তো এত সুন্দর ফলন আসবে। আমি অনেক লাউ কিন্তু বিক্রি করছি এখান থেকে। এই যে এখনো হিউজ পরিমাণ এই যে বের হইতে আছে লাউ কিন্তু। এই যে দেখেন, এই একটা, তা আমার কিন্তু আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত 20,000 টাকার উপরে কিন্তু লাউ বিক্রি হয়ে গেছে। আমাদের এইদিকে কিন্তু লাউ একটা 90 টাকা, 100 টাকা করে, 80 টাকা এরকম। এই যে দেখেন এখানে আরো বের হইতেছে। আমি অলরেডি কালকে লাউ আর কি বিক্রি করছিলাম, আমার ক্ষেতের থেকে নিয়ে গেছে ব্যাপারীরা। এই যে এই লাউটার বীজ হচ্ছে লাল তীর হাইব্রিড। এই যে দেখেন এটা নষ্ট হয়ে গেছে। এগুলা আবার 2-3 দিন পরে আবার এগুলা সবগুলা ব্যাপারীরে ফোন দিলে উনি বাড়ির থেকে এসে কেটে নিয়ে যায়। এই যে দেখেন এই একটা নষ্ট করছে পাখি। এই যে এটাও নষ্ট, এইটাও ড্যামেজ করে পালাইছে পাখি। তা আমার এই দিকে আছে কিছু, এটা হচ্ছে আপনার কই গাছ। কই কিন্তু এখনো বের হয় নাই। তো এই যে এইদিকেও আছে কই গাছ।
আর এই লাইনে কিন্তু আগে সবগুলা ছিল কলা গাছ, তো বন্যার কারণে সবগুলা কলা গাছ নষ্ট হয়ে গেছে। তো আমি এই মূলাটা এই মূলাটার কোনো সমস্যা হয় না, এটা রেখে দিছি। পরে আমি কি করছি, কলা গাছগুলো সব পরিষ্কার করে এখানে লাগাইছি হলো করলা গাছ। তো আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন, আমার মনে হয় এই যে করলা বের হয়েছে কিন্তু। এই যে, তো আমিও প্রথমবারে দেখলাম করলা যে বের হয়েছে। আমার নিজের গাছে, নিজের হাতে রোপণ করার গাছে করলা ধরছে, আমার থেকে খুবই খুশি লাগতেছে আলহামদুলিল্লাহ। এই যে এইদিকে আরো করলা বের হইতে আছে, এই যে। পরে আমি নিচে যে সাইডে দিয়ে রোপণ করছি হলো ঘাস, এগুলা হাইব্রিড নেপিয়ার, এগুলা রোপণ করছি। যেহেতু মাটি নাহলে সবগুলা নিচে, বৃষ্টি আসলে সব মাটি নিচে পড়ে যাবে, যার জন্য আমি ঘাস রোপণ করছি এই যে সাইডে দিয়ে। আর এই যে করলা গাছগুলো এইভাবে সোপে লতা যেহেতু সুন্দর মতো বাইতে পারে, যার জন্যই আমি এইভাবে সোপ দিয়ে দিছি। জায়গাগুলো কিন্তু খালি রাখি নাই। এই যে টমেটো গাছ, এগুলা এখনো তো সমস্যা করবে না, ছায়া পড়বে আপনার কিছুদিন পরে, যখন নারকেল গাছগুলো বড় হবে তখনই কিন্তু ছায়া পড়বে। তো এখন কোনো সমস্যা নাই। এখন যতদিন পর্যন্ত নারকেল গাছ না বড় হইতে আছে ততদিন পর্যন্ত নিচে এগুলা কিন্তু অন্য অন্য ফসল করা যাবে। তো আমি কিন্তু এই যে দেখেন, এখানেও একটা কলা গাছ রোপণ করে দিছি, একটু জায়গা খালি পালাই নাই। এই যে এখানে টমেটো গাছ, এই যে এখানে নারকেল গাছ। তো আমি কিন্তু এই যে এখান দিয়ে মাটিগুলা এই যে এটার থেকে তুলি, ওই যে ওই গাড়িটা দিয়ে, এই যে দেখেন আলহামদুলিল্লাহ আমি একা একা কিন্তু মাটি কাটতে কাটতে ওই গাড়িটা দিয়ে এই যে এতটুকু করছি। এই যে এদিকে আমার অনেকগুলা নারকেল গাছ আছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এই যে নারকেল গাছগুলো রোপণ করছি, করার পরে এই দিকে আবার আশেপাশে কোনো পানি নাই, তো যার জন্য এই যে গাছগুলার গোড়া পুরো শুকিয়ে গেছে। আর এইদিকে এই যে টমেটো গাছে ধরছে, লাউ গাছের একবারে এখন শেষ সময়। তো লাউ গাছগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এই যে শেষ টাইমেও কিন্তু লাউ ছোট সাইজ হয়ে গেছে। এই যে দেখেন, লাউ কিন্তু প্রচুর পরিমাণ লাউ বের হইতেছে এই যে, কিন্তু লাউয়ের সাইজ একদম ছোট হয়ে গেছে। এই যে দেখেন, এই যে এখানে লাউ আছে, কিছু কিছু লাউ আবার নষ্ট হয়ে যাচ্ছে। এই যে দেখেন, এই যে এটা, এই যে এইটা এখানে আছে লাউ, দেখেন আলহামদুলিল্লাহ অনেক লাউ বের হইতে আছে। তো এখন তো প্রচুর শীতের কারণে বেশিরভাগ লাউ নষ্ট হয়ে যাচ্ছে। এই যে এখানেও লাউ বের হইতেছে, এই যে এখানে, এই যে দেখেন। তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু এই লাউ, এই যে দেখেন, এটা যদি আমি এইভাবে দেখাই তাহলে পুরাটা যাহা হইলো এতটুক। এটা হচ্ছে একটা গরুর হাড়। তো আমার এই দিকে আর কি, এই দেখেন মোড়া পুরা শুকিয়ে আছে। তো আমার আবার এই দিকে আশেপাশে সব পানি শুকিয়ে গেছিল, আশেপাশে কোনো পানি নেই। তো যার জন্য আমি কি করছি, ওইদিকে আমার অন্য একটা পুষ্কুনিতে মেশিন লাগাইছি, লাগানোর পরে
এই যে এখানে পানি ছাড়ছি, তো পানি আমার লাউ গাছে পানি দেওয়ার জন্য এই যে দেখেন মেশিন চলতেছে। এই যে এটা পুরো ভরাট করব, ভরাট করার পরে ওই সাইডে আবার বাঁধ আছে অটোমেটিক, পানি পুরা খেতে ঢুকবে। এই যে দেখেন এখানে এগুলো হচ্ছে বটবটি, এই যে দুন্দুল, এগুলো আর কি বের হয়েছে হাইব্রিড গাছ। এই দেখেন লাউ একটা, এই যে এখানে কয়টা আছে, এক জায়গাতে আছে 4টা। তো এগুলো হচ্ছে আপনার হাইব্রিড লাল তীর টিয়া, এই কোম্পানির লাউয়ের জাত। যদি কেউ রোপণ করতে চান, লাউ গাছ এই যে প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে আর কি লাউ। এই দেখেন এই যে লাউয়ের জাতটা খুবই ভালো। এই যে এখানে এই যে দেখেন লাউ প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে পুরো লাউ বের হয়েছে। এই যে আটের কিনারে এগুলো লাগাইছি টমেটো গাছ, তো টমেটো আলহামদুলিল্লাহ টমেটো বের হয়েছে। আর আমি তো এই যে এখান থেকে মাটি তুলতাছি, আপনাদেরকে দেখাইলাম যে আমি এখান থেকে মাটিগুলা তুলতাছি। এই সাইড দিয়ে আবার আমি লাগাইছি এগুলা হচ্ছে কচু গাছ। এই যে এটা তো টমেটো ধরছে, তো আমি কিন্তু এই যে সাইডে সবগুলাতে এইভাবে টমেটো গাছ রোপণ করছি। আর আমি দেখাই পেঁপে গাছ, তো আমি গাড়িওয়ালা থেকে ওই যে ভ্যানে করে যারা পেঁপের চারা বিক্রি করে, এরা আর কি 2 নম্বর চারা বিক্রি করে, ভালো জাতের চারা না, যার জন্য আমি একদম হাইব্রিড ভালো জাতের 1 প্যাকেট দানা আনছিলাম 800 টাকা দিয়ে। তো আমি 800 টাকা দিয়ে দানাটা আনি এখানে আর কি চাটছিলাম। তো আলহামদুলিল্লাহ এই যে চারাগুলো এতটুকু হয়েছে। তো এগুলো আরও কিছুদিন পরে আমার মাটি কাটা কমপ্লিট হইলে তো আমি এগুলো অন্য ওইদিকে নিয়ে যাব। এত কষ্ট করে যদি ফসল করার পরে যদি ভালো ফলন না আসে, তাহলে তো পরিশ্রম বৃথা যাবে। আর এই জন্যে আমি অরিজিনাল বীজ আমি ম্যানেজ করি, 2 টাকা বেশি গেলেও আমার দুঃখ নাই। পেঁপের চারাগুলা এই জমির সাইড দিয়ে এখান দিয়ে লাগাবো। আর এই যে এটার মাটি এতটুক কাটা হয়েছে, এই যে দেখেন আমার এই যে সামনে যে একটা গাড়ি দেখতেছেন, এই গাড়িটা দিয়ে আমি সম্পূর্ণ মাটিগুলো আমি ভরাট করছি। আমার ভিডিওগুলো আগে যারা দেখছেন তারা জানেন যে এই দিকে অনেক ন্যাচা একটা জমি ছিল, ন্যাচা জমি থেকে মিনিমাম 3.5 ফুট উঁচা করে আমি কিন্তু এই যে ভিঁটি এটা বানতাছি। তো ওই যে জালের পাশ দিয়ে এখান দিয়ে আরও মাটি ফালাইতে হবে। তো আমি কিন্তু এই যে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এই গাড়িটা দিয়ে এতটুক করছি। এই যে এখানে নারকেল গাছ রোপণ করছি, সামনে আরেকটা রোপণ করছি।
তো আমি কিন্তু সর্বপ্রথম যখনই মাটি কাটছিলাম তখন এই যে যেখানে এখন কমলা গাছ এই জায়গাটাতে মাটি কাটছিলাম। তো এখন কাটতে কাটতে আমি এই যে এতটুক গেছি, তো আমি ভাবলাম যে যেহেতু কাটছি জায়গাটা এভাবে খালি, এখন আপাতত খালি ফেলে রেখে লাভ নেই, তো আমি কমলা গাছ লাগাই দিছি। তো কমলাও কিন্তু ধরছে, এই যে সাইডে কিন্তু টমেটো ধরছে আলহামদুলিল্লাহ। এই যে এখানেও টমেটো ধরছে এই গাছেও। তো যখন আমি স্টার্ট করব খামার তখন তখন পর্যন্ত এগুলা টমেটো ফল দেওয়া শেষ হবে এবং কি মিষ্টি কুমড়া ফল দেওয়া শেষ হয়ে যাবে। এই যে কুমড়ো কিন্তু বের হয়েছে। এই যে আজকে এখানে পালাইছিলাম মাটি। এই যে এই দিক, এই যে সামনে যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটাও কিন্তু ভরট করব এই লেভেলে। এগুলা সম্পূর্ণ আমি এই যে সামনের এই জায়গাটা ভরট করব। তো ইনশাল্লাহ আর অল্প কিছুদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো যেহেতু আমার ক্যামেরাম্যান নেই, আমি নিজে একা একা কাজ করি, যখন সুযোগ পাই একটু আপনাদের সাথে শেয়ার করি। তো আমার সাথে থাকবেন, আমি ফার্মিং রিলেটেড ভিডিও আর কি আপলোড করব এই চ্যানেলে। তো এই যে দেখেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু এই যে এতটুক করছি, এই যে জমিনটা থেকে আমি মাটি তুলতে তুলতে এতটুক পর্যন্ত তুলছি। এটা কিন্তু পুষ্কুনির মতো হয়ে গেছে এখন, পুরো পুষ্কুনি। তো আমি যখন মাটি কাটি তখন ক্যামেরাম্যান নাই, তো যার জন্য শেয়ার করতে পারি না আপনাদের সাথে। তো এই যে আমি কিন্তু একা একাই মাটি কাটি, আর একা যখন আমি সুযোগ পাই তখন ভিডিও করি। তো এই যে এইদিকে সাইডে আর কি এগুলো আমি কচু গাছ রুইছি, কচু 2 লাইন যে খাওয়ার জন্য, এগুলো হচ্ছে লতির জন্য। আর এই যে এইদিকে টমেটো গাছও কিন্তু ফুল করছে। এই যে সাইডে দিয়ে যে আমি টমেটো গাছগুলো লাগাইছিলাম প্রত্যেকটা গাছে কিন্তু এখন ফুল করছে। এই যে দেখেন আমি কিন্তু এই যে টমেটো গাছগুলার এই যে নিচের থেকে এগুলা ডাল এগুলা কেটে দিয়েছিলাম। আর লাউ গাছের হচ্ছে এই অবস্থা, প্রত্যেক এই যে গিরায় গিরায় কিন্তু লাউ। এই একটা, এই যে গিরায় একটা, সামনের গিরায় এই যে দেখেন প্রত্যেক গিরায় গিরায় কিন্তু লাউ। ভিতরে এই যে দেখেন, এই দেখেন এই যে এই গিরা লাউ, এই যে এই গিরা লাউ আছে, সামনের এই গিরাতেও লাউ আছে, প্রত্যেক গিরা গিরা কিন্তু লাউ। তো আমার এই যে যেখান থেকে আমি হাঁটছিলাম এই যে একটা দাগ পড়ে আছে, দেখেন যে এই দিকটাও আমার মাটি ফালাইতে হবে। এই যে এই লেভেলে এখানে যেমন করছি উঁচা, এখানেও কিন্তু উঁচা করব।
তো ইনশাল্লাহ আর অল্প কিছু দিনের ভিতরে কমপ্লিট হয়ে যাবে আশা করি। তো সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।